হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে পুরো দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়ে গেছি, এখান থেকে ভিডিওটা শেষ করছি। কারণ আজকে যেহেতু ষষ্ঠী, তো আমরা যাচ্ছি ষষ্ঠী তলাতে পুজো দিতে। তো আমি আর আমার ননদ যাচ্ছি, ছেলে মেয়ে কাউকে আনিনি কারণ প্রচণ্ড রোদ গরম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা চলেই এসেছি প্রায় বাজারের কাছাকাছি প্রায় চলে এসেছি। তাহলে একবারে ষষ্ঠী গাছের ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি পুজো দিতে। এই যে প্রথমবার এবার এলাম ষষ্ঠীতলাতে পুজো দিতে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার এখানটাতেই পুজো হয়। তো গাছটা ভেঙে গেছে বলে এই বছরটা মন্দিরের সামনে পুজো হচ্ছে। আর এখান থেকেই গাছে এই যে আম দুধ ঢালা হচ্ছে, যেহেতু মানে সে আম দুধ গাছে ডলতে হয়, দিতে হয় আর কি। আর এই যে যেটা হচ্ছে আমাদের নদী, তো এই নদীতে প্রত্যেক বছর এখানে শ্রাবণ মাসে এই নদীতে স্নান করে জল ঢালা হয়। তোমরা তো এর আগে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি। তো নদীর জলটা দেখো কতটা কালো আর কীরকম। তো এই সাইডে আবারও কাজ চলছে, বোধহয় সিঁড়িমির আবার নতুন করে হবে। তো যাই হোক, এদিকে কাজ চলছে আর আমরা এখানে এসে আর প্রচণ্ড গরম, রৌদ্র গরম, বেশিটা সময় থাকতে পারিনি। তো তাড়াতাড়ি করে চলে এসেছি, ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি কারণ আমি পুজো দেবো না, ভিডিও করবো। আর এখানটা যেহেতু কীর্তন আরম্ভ হবে দুদিন পরে, তো কীর্তনের জন্য প্যান্ডেল আরম্ভ হচ্ছে। আর এখানে দেখো সবাই যে গাছে আম দুধ দিয়েছে, আর এখানে প্রচুর আমও রয়েছে। আর মানুষের 5 রকম ফল যেগুলো দেয় গোটা আর কি, সমস্ত কিছু ব্যবস্থা আছে। আর এই যে নদীটা এখানটা দেখো, আমরা এমনিতেও আসি স্নান করতে। আর এই যে নৌকা পা আছে এখানে, যেহেতু ওই পার ওপর পার হওয়ার জন্য নৌকার ব্যবস্থাও আছে। আর এই যে সামনেটা দেখতে পাচ্ছ, সামনেটা এখানে আরও সিঁড়ি হবে। তো তার জন্য এইভাবে মানে মাটি দিয়ে রেখে দিয়েছে, যাতে পরবর্তীতে এখানে সিঁড়ি করতে পারে নামার জন্য ঘাটে। তো যাই হোক, তোমাদের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর মনটা আজকে একটু ভালো নেই, তোমরা তো জানোই আমার আজকে যাওয়ার মতন কোনো জায়গা নেই। তো যাই হোক, এই বছরে এই দিনগুলো আসলে আমার ভীষণ কষ্টে বা খারাপভাবে আমাদের দিনগুলো যায়। তো যাই হোক, কষ্টর মধ্যে দিয়েও তোমাদের সাথে একটু হাসি খুশি থাকার চেষ্টা করি। তো তার জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর সবাই একটু সাপোর্ট করে দিও প্লিজ। মন মেজাজ ভালো না থাকলে জানো সবসময় কোনো কিছুই ভালো লাগে না। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। টাটা বন্ধুরা, ভালো